হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। তো আজকে তোমাদের করা 18টি প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের করা প্রশ্নের উত্তরগুলো জেনে নাও। এর মধ্যে কিন্তু অনেক কমন কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমরা আগে অনেকবার আমাকে করেছো, সেগুলোর আনসার আমি দিয়েছি। ইভেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে পোস্ট করেছি। সো তোমরা যদি দেখে না থাকো সেগুলো অবশ্যই আমার চ্যানেলে যাবে, প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সেই যে ভিডিওগুলো চাইছো সেগুলো তোমরা চেক আউট করে আসবে। আরও কিছু কথা বলছি যেগুলো হচ্ছে তোমরা আবার কোশ্চেন করেছো আমাকে, রিপিট কোশ্চেন, সেগুলোর আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে চেক আউট করে আসবে, ঠিক আছে? তো আমাকে একটা বোন প্রথমে তুমি যে কোশ্চেনটা করেছো আমি তার রিপ্লাই করছি। প্রশ্নটাকে পড়ে নিই। হিউম্যান অ্যানাটমির জন্য কোন বই পড়েছি? দেখো, হিউম্যান অ্যানাটমির জন্য কিন্তু আমি শুধুমাত্র পিভির যে বইটা, অর্থাৎ আমাদের যেটা দেওয়া হয়েছিল ইনস্টিটিউশন থেকে, মানে আমরা কিনেছিলাম, মানে স্কুল থেকে প্রোভাইড করা হয়েছিল, পেটা আমাদেরকে করতে হয়েছিল। তো পিভির বই সেটা হচ্ছে আর কে গুপ্তার, ঠিক আছে? আমি এই বইটা কিন্তু পড়েছিলাম। আর কিছু যদি রেফারেন্স থাকে সেটা হচ্ছে যে আমাদের লাইব্রেরি আছে, লাইব্রেরি থেকে তোমরা হচ্ছে বিভিন্ন বই সেখান থেকে কালেক্ট করতে পারবে, কালেক্ট করে কিন্তু তোমরা নোটস বানিয়ে নিতে পারবে। পরের কোশ্চেনটা হচ্ছে আমি এনএম কলেজ, মানে আমি এনএম কোন কলেজ থেকে করেছি এবং আমার কোন ডিস্ট্রিক্টে। সো প্রথমেই বলি আমার হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বিলং করি এবং আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটাল, এই কলেজের আন্ডারে যে এনটিএস আছে সেখান থেকে কিন্তু আমি আমার নার্সিং ট্রেনিংটা কমপ্লিট করেছি। কত স্যালারি এই রিলেটেড ভিডিও কিন্তু হচ্ছে আপলোড করা আছে, তোমরা গিয়ে চেক আউট করে আসবে, আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। তবে হচ্ছে আমাদের স্যালারি কিছুটা হচ্ছে ইনক্রিজ হয়েছে, সেটা হচ্ছে আমি বলেছি, তোমরা দেখে নিতে পারবে। তো বলে নিই 29,423 টাকা হচ্ছে আমাদের বর্তমান স্যালারি। এরপরে আসি হচ্ছে 2028 এনএম থাকবে কিনা। দেখো, আমি হচ্ছে কতদিন পর্যন্ত এনএমটা নিতে পারি সেটা একটা ক্যালকুলেশন করে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। তো সেই ভিডিওটা গিয়ে তোমরা চেক আউট করে আসলে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারবে। এবার দেখো বর্তমান সিচুয়েশন বা ফিউচারের কি সিচুয়েশন আসবে, সে নেবে কি নেবে না সেটা হচ্ছে আমরা তো বলতে পারবো না, সেটা হচ্ছে গভর্নমেন্ট বলতে পারবে সেটা, ঠিক আছে? কিন্তু ভ্যাকান্সি থাকলে অবশ্যই নেওয়া হবে। আর হচ্ছে 25-এ তো হবে, 24-এ যেহেতু হচ্ছে 25-এ হবে, 26-এ আশা করি নেওয়া হবে। এবার 27-28-এ কি হবে সেটা হচ্ছে এখন সেইভাবে বলা যাচ্ছে না, কারণ ভ্যাকান্সি থাকলে অবশ্যই নেওয়া হবে, ঠিক আছে? কত মার্কস পেতে হবে এনএম এর জন্য? দেখো, 2021-এ যে এক্সামটা হয়েছিল, মানে আমরা যেটা ফার্স্ট দিয়েছিলাম, সেখানে কিন্তু কাট অফ অনেক কম গেছে, ঠিক আছে? অনেক কমেও কিন্তু 50%-এর নিচে যারা পেয়েছে তারাও কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে? 22-এ গিয়ে 50 বা 60 এরকম হলেও পেয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 24 সাল, আর এখন বর্তমানে কোনো রকম জব নেই। সো এখানে 12 পাসের একটা মেয়ে বলতে পারো, এইচএস 12 পাসের একটা মেয়ে যেমন এই এক্সামটা দিচ্ছে, তেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমএসসি কমপ্লিট করেও কিন্তু সবাই এই এক্সামটা দিচ্ছে। সো এখানকার কম্পিটিশনটা কিন্তু প্রচুর 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 হাই। আর জেএনএম এর তুলনায় এএনএম এর মানে এএনএম করার যে তোমার চাহিদা বা এএনএম করার স্টুডেন্ট কিন্তু প্রচুর বেশি, সুতরাং এএনএম এর হচ্ছে কাট অফটা অনেক হাই যাবে। সো কত পেতে এএনএমটা পাবে সেটা টার্গেট রাখবে তোমরা, যাতে 75-এর উপরে যদি পাও তাহলে কিন্তু তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকবে। এর নিচে হচ্ছে 75-এর নিচে যদি পাও তাহলে চান্স পাবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে কোশ্চেনের টাইপের উপর। কারণ কোশ্চেন যদি খুব বেশি হার্ড হয় তাহলে কিন্তু কাট অফটা অনেকটা কম যায়, আর কোশ্চেন যদি খুব ইজি হয় তাহলে কিন্তু কাট অফ প্রচুর হাই যায়। সো কোশ্চেন যদি প্রচুর ইজি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 75 নামবে কিনা সেটা হচ্ছে এখন বলা যাচ্ছে না, কারণ 2024-এ হচ্ছে কম্পিটিশন প্রচুর প্রচুর হাই। সো আবার 75-এর নিচে নামতেও পারে, ঠিক আছে? এরপরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট কোনটা? আচ্ছা, ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা আছে, তোমরা গিয়ে চেক আউট করে আসবে, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে। মেডিকেল ফিল্ড সার্টিফিকেট কি হসপিটাল থেকে হবে? হ্যাঁ, মেডিকেল ফিল্ড সার্টিফিকেট তোমাকে হসপিটাল থেকে করতে হবে, ঠিক আছে? কিন্তু তোমরা মাথায় রাখবে, তোমরা যদি বাইরে থেকে করো তাহলে কিন্তু তোমাদের যে এমবিবিএস পাস করার ডক্টরকে দিয়ে তোমাদেরকে সাইনটা করাতে হবে, এবং অবশ্যই 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 ওনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। উইদাউট রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু মেডিকেল ফিল্ড সার্টিফিকেট লেখানো যাবে না। এর পরের কোশ্চেনটা হচ্ছে এনএম বাড়ির সামনে পাওয়া যায় না অন্য ডিস্ট্রিক্টে? দেখো, আমি কিন্তু আমার ডিস্ট্রিক্টে পেয়েছি। আমাদের আগে যতগুলো ব্যাচ বেরিয়েছে প্রায় সবাই কিন্তু হোম ডিস্ট্রিক্টে পেয়েছে। আমাদের বেলায় হচ্ছে কিছু কিছু মেয়ে, কিছু কিছু বলতে প্রায় অনেকগুলো মেয়ে হচ্ছে নিজের ডিস্ট্রিক্টে পায়নি, হয়তো হতে পারে সেটা হচ্ছে
ওখানে ভ্যাকান্সি ছিল না বলে তাদেরকে অন্য ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো যদি তোমার ওখানে ভ্যাকান্সি থাকে এবং লাকটা ভালো হয় তাহলে অবশ্যই তোমার হোম ডিস্ট্রিক্টেই হবে। আর হোম ডিস্ট্রিক্ট বলতে তোমার যে নিজের ব্লকে হবে সেটা কিন্তু ঠিকভাবে মানে এখন থেকে বলা যাবে না, কারণ এটা পুরোপুরিভাবেই ডিপেন্ড করছে যে তোমার হোম ডিস্ট্রিক্টের কোন ব্লকে তুমি জবটা পাবে, সেটা হচ্ছে তোমার সিএমওইচ স্যারের হচ্ছে উপরে। কারণ আমাদের বেলা কিন্তু তাই হয়েছে, আমরা হোম ডিস্ট্রিক্টে পেয়েছি, আর আমি হচ্ছে আমার নিজের ব্লকেই পেয়েছি, বাট আমার একটা ফ্রেন্ড আমার ব্লকে থাকা সত্ত্বেও সে কিন্তু পাশের ব্লকে পেয়েছে, ঠিক আছে। সো এগুলো কেন হয়েছে কি হয়েছে এগুলোর কিন্তু আনসার হচ্ছে আমরা দিতে পারবো না, হয়তো ভ্যাকান্সি ছিল না বলে ওই অন্য ডিস্ট্রিক্টের মেয়েগুলো হচ্ছে অন্য ডিস্ট্রিক্টে এসে জবটা করছে, বাট তারা ট্রান্সফার নিতে পারবে। পার্মানেন্ট ট্রান্সফার 3 বছর পরে নেওয়া যায়, মিউচুয়াল হলে 1 বছর পর নেওয়া যাবে, ঠিক আছে। মুর্শিদাবাদের কোন কোন কলেজ আছে, মুর্শিদাবাদে কোন কোন কলেজ আছে এনএম এর জন্য? দেখো মুর্শিদাবাদে অনলি 3টে কলেজ আছে এনএম এর জন্য। একটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটাল, 2 নম্বর হচ্ছে ডোমকল হসপিটাল, আর 3 নম্বর হচ্ছে জঙ্গিপুরের হসপিটাল, ঠিক আছে। তো এই 3টে কলেজে মুর্শিদাবাদে এনএম ট্রেনিংটা করানো হচ্ছে। এরপরে হচ্ছে 2027 এনএম হবে কিনা, তো একটু আগে 2028-এর জন্য যেটা বললাম 2027-এর জন্য সেমই আনসার হবে আমার। কোন কোন কলেজে এনএম হয় লিংক দিও। আচ্ছা দেখো কোন কোন কলেজে এনএম হয়, কিছুদিন আগে কিন্তু আমি হচ্ছে কোন কোন কলেজে এনএম পড়ানো হবে সেটা একটা ভিডিও আপলোড করেছি, তোমরা গিয়ে। আচ্ছা অনেকেই আমার সাথে হচ্ছে পার্সোনালি কথা বলতে চাইছো, সো তোমরা আমাকে বলেছো ইনস্টা বা এফবি যদি আইডি থাকে সেটা দিতে। দেখো আমার ইনস্টার আইডি ছিল কিন্তু সেটা আমি ডিলিট করে দিয়েছি, বাট আমার এফবি আইডি আছে। আমি তোমাদেরকে আমার নামটা বলে দিচ্ছি, আমার এফবিতে গিয়ে সার্চ করবে টগর খাতুন, তাহলে পেয়ে যাবে। যদি প্রোফাইল চিনতে না পারো তার জন্য প্রোফাইলটা আমার হচ্ছে স্ক্রিনে তোমাদেরকে আমি শো করিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে সার্চ করতে পারবে। আর আমাকে একটু ফলো করে দেবো ওখানে গিয়ে, আর আমাকে ওখানে গিয়ে তোমরা হচ্ছে মেসেজ করে দিলে আমি তোমাদের সাথে। এরপরে যে কোশ্চেনটা তোমরা করেছো সেটা হচ্ছে একটি কলেজে বা একটি এনটিএস এ ভর্তি হওয়ার পর অন্য কোনো স্কুল চেঞ্জ করা যাবে কি? দেখো তুমি যে স্কুলে ভর্তি হলে, ঠিক আছে, সেই স্কুলটি যদি তোমার পছন্দ না হয় বা তোমার বাড়ি থেকে অনেকটা দূরে, তুমি চাইছো তোমার বাড়ির কাছে একটা স্কুল বা অন্য কোনো একটা স্কুলে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে কি করতে হবে? তোমার যেদিনকে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমাকে যেদিনকে ডাকবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সেই কলেজে, যে কলেজটা তোমার নামে অ্যালার্ট হয়েছে, সেদিনকে কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তার সাথে আপগ্রেডেশন একটা ফর্ম নিয়ে যেতে হয়। যদি তুমি চেঞ্জ করতে না চাও তাহলে সেক্ষেত্রে আপগ্রেডেশন নো ফর্মটা জমা করে আসতে হয়। এবার তোমার যেহেতু পছন্দ হচ্ছে না বা তুমি চেঞ্জ করতে চাইছো, যে কোনো কারণ হতে পারে, তাহলে তোমাকে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে তোমাকে আপগ্রেডেশন এস ফর্মটা জমা করতে হবে। এই আপগ্রেডেশন এস ফর্মটা জমা করলে তুমি হচ্ছে একটা সুযোগ পাবে, যে সুযোগে কি হবে, তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজের উপরে যে কলেজগুলো রয়েছে, আপগ্রেডেশন অলওয়েজ কিন্তু উপরের কলেজগুলোতে হয়। তাহলে যদি তুমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চান্সটা পাও, তার আগে যদি 5টা কলেজ থাকে, তাহলে সেই 5টা কলেজে দেখবে যে কোনো ভ্যাকান্সি আছে কিনা, তবেই সেই ভ্যাকান্সি থাকলে তোমাকে হচ্ছে চান্সটা দেওয়া হবে। যদি ভ্যাকান্সি না থাকে তাহলে কিন্তু তুমি সেই কলেজগুলোতে চান্স পাচ্ছ না, সুতরাং তুমি যে কলেজে চান্সটা পেয়েছিলে সেই কলেজে কিন্তু তোমাকে থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা, বিএসসি তে লাইব্রেরি ফেসিলিটি আছে কিনা? দেখো সেটা এনএম হতে পারে, সেটা জিএনএম হতে পারে, সেটা বিএসসি ট্রেনিং হতে পারে, যে কোনো নার্সিং ট্রেনিং স্কুলে কিন্তু একটা লাইব্রেরি থাকে, আর সেই লাইব্রেরিতে কিন্তু বুকস থাকে যেটা তোমরা হচ্ছে নিতে পারবে, সেটা যে কোনো টপিকের উপর হতে পারে। সো এনএমদের ক্ষেত্রে ফেসিলিটি রয়েছে, জিএনএম এর ক্ষেত্রে ফেসিলিটি রয়েছে, বিএসসির ক্ষেত্রে কিন্তু ফেসিলিটিটা রয়েছে। আমার এজ কত? আচ্ছা আমাকে দেখে কি মনে হয় কত এজ হতে পারে? আচ্ছা তোমরা এটা আমাকে কমেন্টে জানিও। কে কোশ্চেনটা করেছিল আমার মনে নেই, কিন্তু এই কোশ্চেনটা আমি দেখলাম অনেকবারই হচ্ছে যে করেছো। সো কত হতে পারে তোমরা আমাকে একবার জানিও, তারপরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা একটু তোমাদেরকে আমি বলে রাখি যে আমি গ্র্যাজুয়েশন করার পর কিন্তু এই এনএম ট্রেনিংটি করতে গেছি। সো আই হোপ এবার তোমাদের ধারণা হতে পারে যে আমার এজ কত হতে পারে, বাট খুব একটা বেশি কিন্তু কল্পনা করে নিও না, খুব একটা বেশি নয়, খুব একটা কমও নয়, মাঝামাঝি আর কি। আচ্ছা নার্সিং পাওয়ার আগে আমি কত ঘন্টা পড়াশোনা করতাম? তো সেই সময়টা কিন্তু আমি থার্ড ইয়ারের পড়াশোনাটাই করছিলাম, আর তার সাথে সাথে হচ্ছে আমি ইসের জন্য কম্পিটিটিভের জন্য হচ্ছে পড়াশোনা শুরু করেছিলাম, আর সেই সাথে কম্পিটিটিভের জন্য টিউশন শুরু করেছিলাম। তো আমার এই একদিকে গ্র্যাজুয়েশন প্লাস ওদিকে কম্পিটিটিভের পড়াটা আমি টুকটাক চালাচ্ছিলাম। সো এই যে এনএম আর জিএনএমটা আমি ফর্ম ফিল আপটা করে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমার এক্সামটাও ঠিক ওই টাইমে ছিল, তাই আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে এক্সামের টাইমে হলে কিন্তু আমি এক্সামটা দিতে যাবো না, কারণ আমার কাছে আমার থার্ড ইয়ারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো সেই জন্য যে খুব বেশি যে সময় ধরে বা সময় বেঁধে বা শিডিউল করে যে আমি পড়াশোনা করেছি এনএম বা জিএনএমের জন্য, সেটা নয়। সো ম্যাথ সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটা আমার মোটামুটি হচ্ছে করতে হয়নি সেইভাবে, কারণ আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আর জিকেওটাও আমার সেইভাবে করতে হয়নি, মানে ইজি এসেছিলো আমাদের, ওটা হচ্ছে একটু ভাবলেই হয়ে গেছে। আর বাকি টুকটাক হিস্ট্রি এগুলো হচ্ছে আমার কম্পিটিটিভে যেহেতু পড়াশোনাটা শুরু করেছিলাম, সো ওখান থেকে আমি পেয়ে গেছি।
মানে আমি বেঁধে ধরে কিছু কিন্তু পড়াশোনা করিনি। পরীক্ষার আগের কিছুদিন আমি হচ্ছে একটা বই কিনেছিলাম 7টা পাবলিকেশনের এনএমসিএমএ এন্ট্রান্সের জন্য। সো ওই বইটা আমি হচ্ছে সলভ করেছিলাম, আর তার সাথে সাথে হচ্ছে ওই লাস্ট একটা আলোচনা করতাম, জাস্ট এইটুকু একটু হচ্ছে ডিসকাশন, মানে দুই ফ্রেন্ডের মধ্যে একটু হচ্ছে আলোচনা করেছি, ওই পাবলিকেশন মানে তপতি পাবলিকেশনটা একটু সলভ করেছি, আর তার সাথে আমার ওই কম্পিটিটিভের একটু পড়াশোনাটা ছিল। সো এইভাবেই হচ্ছে এক্সামটা দিতে গেছে, এইভাবেই হয়ে গেছে। সো কিন্তু এইভাবে করলে তোমাদের হবে না, কিন্তু যতদিন যাচ্ছে ততদিন কিন্তু কম্পিটিশন হাই হচ্ছে, দেশে কিন্তু একটাও চাকরি নেই, এটা ভাবতে হবে। আর এনএম বা জিএনএম করতে গেলে তোমাদেরকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। সো পড়াশোনাটা করো, তোমাদের 100% দিয়ে আসবে, তারপরে যেটা হবে সেটাকে মেনে নিতে হবে। সো তোমাদের সবার যাতে ভালো হোক এই প্রার্থনা করছি। সো উইশ ইউ অল দ্য বেস্ট। সো আই হোপ এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে পারলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।